নমস্কার, তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি নজর স্টোরি নতুন ভিডিওতে। নতুন বই নিয়ে চলে এসেছি। আজকে আমরা দেখছি টি রয় এসচান থেকে প্রকাশিত পঞ্চায়েত নিয়োগ পরীক্ষা অল ইন ওয়ান পঞ্চায়েত পরীক্ষার গাইড বুক। এই বইটার ব্যাপারে অনেকেই জিজ্ঞাসা করছিলে, তো আজকে এই ভিডিওতে আমরা এই বইটা নিয়ে আলোচনা করব। এই বইটাও কিন্তু বেশ চওড়া মোটা একটা বই। এই বইটার দাম করা হয়েছে 749 এবং 2026-এর নতুন এডিশন। তোমরা যদি মনে করো এই ভিডিওটা দেখার পর যে এই বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করবে, তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এবং এই ধরনের বেস্ট বুক রিভিউ দেখার জন্য এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আশা করি ভিডিওটা ভালো লাগবে, এটা লাইক করে দিও। এবার কয়েকটা কথা বলবে, একটু মন দিয়ে শুনবে। ইতিমধ্যে তোমরা যারা নতুন তাদের প্রসঙ্গে বলি, যতগুলো পঞ্চায়েতের বই এখন অব্দি মার্কেটে এসেছে প্রায় সবগুলোই আমরা এখানে ভিডিও করেছি এবং আরও বেশ কিছু বই এসেছে ইনফ্যাক্ট, সেগুলো ভিডিও আমরা আগামী সময় করব। আমার ব্যক্তিগত ওপিনিয়নে যতগুলো বই এখন অব্দি আমি দেখেছি, এই বইটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। তোমরা দেখলে বইটার দাম কিন্তু অনেকটা বেশি করা হয়েছে, ফলে ডিসকাউন্ট দিয়েও যখন তোমরা বইটা আমাদের কাছ থেকে নেবে অন্যান্য বইগুলোর থেকে দাম বেশি মনে হবে। কিন্তু আমি যখন দেখলাম এই বইটা উল্টে এবং এর ভিতরে কন্টেন্ট, যেগুলো তোমরা এখন দেখবে এই ভিডিওতে সব কিছু, এই বইটা এখন অব্দি যতগুলো বই আমি দেখলাম সব থেকে গোছানো, সব থেকে কমপ্লিট বই। ইনফ্যাক্ট গতকাল আমি তোমরা যে বইটা ভিডিও করেছি তোমরা অনেকেই দেখেছো, আমরা ইতিমধ্যে লীলা রয়ের গাইড বইটার ভিডিও করেছি পঞ্চায়েতের, না দেখে থাকলে দেখে নিতে পারো। সেই বইটার মধ্যেও দু একটা জায়গা তোমরা পয়েন্ট আউট করেছো যেগুলো থাকলে ভালো হতো। এখানে আমি দেখলাম সেইগুলো কিন্তু সবই কমপ্লিট রয়েছে। তাই যারা এখনো পঞ্চায়েতের কোনো বই কেনোনি এবং বা কিনে থাকলেও মনে করছে আরো ভালো বই দরকার, দুই ক্ষেত্রের জন্যই পঞ্চায়েত নিয়োগ পরীক্ষার অল ইন ওয়ান ইস্টার্ন টিডর এই বইটা কিন্তু তোমরা কিনতে পারো। আমি যে এতগুলো কথা বললাম, আমার কথাই বা কেন শুনবে? চলো বইটাই ভালো করে দেখে নিই, তাহলে ভালো করে আরো বুঝতে পারবে কি কি রয়েছে এই বইতে। স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষার মধ্যে পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং তার বিভিন্ন যে পোস্ট, যেমন পঞ্চায়েত কর্মী, পঞ্চায়েত সহায়ক, পঞ্চায়েত সেক্রেটারি, ক্লার্ক, টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, সব কিছুর ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল। বিগত বছর প্রশ্নোত্তর রয়েছে, অঙ্কের শর্ট ট্রিক্স সমাধান রয়েছে, বিষয়ভিত্তিক স্টাডি মেটেরিয়ালস রয়েছে এবং 15টা প্র্যাকটিস সেট, মডেল সেট সবকিছু মিলে এখানে কিন্তু রয়েছে। তার মধ্যে 43টা সেটও রয়েছে, আবার 85 সেটও রয়েছে। ভেতরে আসছি, এখানে তোমাদের সূচিপত্রটা ভালো করে দেখায়, তারপর পুরো বিষয়টা আমরা দেখবো। টোটাল 652 পেজের বই। সূচিপত্রের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকটা ভাগে ভাগ করা আছে, প্রত্যেকটাই ভালো করে দেখছি। আর তার আগে দেখিয়ে দিই, এখানে যেমন ধরো গ্রাম পঞ্চায়েত, ভিলেজ লেভেল, ব্লক লেভেল, ডিস্ট্রিক্ট লেভেলের বিভিন্ন পোস্ট অনুযায়ী প্যাটার্ন বলা যেতে পারে, যেরকম প্রশ্ন মান বা কিরকম সংখ্যক প্রশ্ন আসছে সেটা ভাগ করা আছে। আমি তো আগেও বলেছি যে এই বিষয়গুলো পরিবর্তন হলেও হতে পারে, অপরিবর্তিত থাকতে পারে, সেটা আমরা যখন নোটিফিকেশন আসবে সেখানে জানতে পারবো। তো প্রথমে দেখে নিচ্ছি সূচিপত্র। প্রথমে বিগত বছর, 6টা বিগত বছর এখানে রয়েছে, এগুলো ভালো করে একটু পরে আমরা দেখছি। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা ও পরিচিতি 5টা অংশে ভাগ করা আছে। প্রাচীন ভারতের গ্রাম পঞ্চায়েত থেকে বর্তমান বিবর্তন, পঞ্চায়েত কমিটি ও কমিশন, 73তম সংবিধান সংশোধনী ও পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন, প্রশাসনিক কাঠামো ও কর্মকর্তাদের ভূমিকা, পঞ্চায়েত তহবিল ও ই পঞ্চায়েত। বেশ। সাধারণ জ্ঞান রয়েছে 10টা চ্যাপ্টার, পশ্চিমবঙ্গের পরিচিতি, ভারত ইতিহাস, প্রাকৃতিক ও ভারতের ভূগোল, ভারতের রাজনীতি ও সংবিধান, জীববিদ্যা, রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা, পরিবেশবিদ্যা, স্ট্র্যাটেজিকে এবং সাম্প্রতিক ঘটনাবলী। বাংলা ব্যাকরণের উপর এখানে 18টা অধ্যায় রয়েছে এবং এগুলো কিন্তু সব অধ্যায় ভিত্তিক এমসিকিউ দেখতে পাবে, একটু পরে রয়েছে। আমি সবগুলো এখানে পড়ছি না, এখানে তোমার সমাস, পদ, লিঙ্গ, কারক, বিভক্তি এগুলো সব কিন্তু আছে, দেখছি একটু পরে। একরকম ভাবে ইংরেজির ক্ষেত্রে এখানে 15টা অধ্যায় রয়েছে, অধ্যায় ভিত্তিক এমসিকিউ থাকছে। ডিটারমিনার্স, আর্টিকেলস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ঠিক আছে, প্রিপোজিশন, ভয়েস ট্রেন, ন্যারেশন সব আমরা একটু পরে দেখছি। গণিতের ক্ষেত্রে 13টা অধ্যায় রয়েছে, পাটিগণিত এবং পরিমিতি মিলিয়ে এবং খুব ভালো করে সমাধান করা আছে, যেমন কভারও লেখা আছে অঙ্কের শর্ট ট্রিক্স সমাধান। তারপর অনুশীলনী সেট, এই যে টোটাল 15টা সেটের মধ্যে এখানে দেখতে পাবে এখানে বেশ 4টে অনুশীলনী সেট রয়েছে, আর তারপর মডেল সেটে 10টা রয়েছে। অনুশীলনী সেটের মধ্যে বাংলা অনুশীলনী সেট 1 থেকে 5, গণিতের ক্ষেত্রে 1 থেকে 5, সাধারণ জ্ঞান 1 থেকে 5, ইংরেজি 1 থেকে 5, আর বিষয়ভিত্তিকভাবে হয়ে গেল। তারপর একসাথে আবার 10টা সেট রয়েছে, 5টা রয়েছে তোমার 43 মার্কস আর 5টা রয়েছে 85, টোটাল 652 অব্দি। এবার আমরা পুরো বইটা ভালো করে দেখবো। দেখেছিলাম এখানে 6টা প্রিভিয়াস টেস্ট রয়েছে, কি কি প্রিভিয়াস টেস্ট রয়েছে এবং সেগুলো দেখো কিভাবে ব্যাখ্যা করে দেওয়া আছে। এরকম এখন অব্দি অন্য কোনো বইতে এতটা ভালো করে নেই। আমি পুরো বইটা তোমার দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবে। প্রথমে হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মী নদিয়া 2018, এখানে 43 মার্কসে রয়েছে। তোমার সাধারণ জ্ঞান, প্রশ্ন উত্তর ব্যাখ্যা করে দেওয়া আছে বেশ অনেকটা করে, আবারও প্রশ্ন উত্তর ব্যাখ্যা। এই বইটা পেজ কোয়ালিটি, ফন্ট বেশ ভালো, ইনফ্যাক্ট ফন্ট কিন্তু অন্যান্য বই থেকে তুলনামূলকভাবে বড়, পড়তে সুবিধা হবে।
তো সাধারণ জ্ঞানের অংশটা প্রথমে রয়েছে, হয়ে গেল এত অবধি। তবে ইংলিশ 1 নম্বরের প্রশ্ন আছে, নিচে কিন্তু উত্তর ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। পাটিগণিত অঙ্কের সমাধান এবং সমাধানের মধ্যে দেখো যে টিয়ার ট্রিক্স মানে টিরয়েড শর্ট ট্রিক্স সেভাবে মেনশন করা হচ্ছে, তোমরা তাড়াতাড়ি যাতে অঙ্কটা করতে পারো। অঙ্কগুলো হয়ে গেল। তারপর বাংলা 1 নম্বরে বাংলা প্রশ্ন উত্তর ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। এটা গেল প্রথম প্রিভিয়াস ইয়ার্স। তারপর 1 নম্বরে গ্রাম পঞ্চায়েত কর্মী দক্ষিণ 24 পরগনা 2017, 43 মার্কস। একই রকম ভাবে কিন্তু প্রশ্ন আছে, নিচে ব্যাখ্যা করে দেওয়া আছে। প্রথমে বাংলা, এখান থেকে ইংলিশ, অঙ্ক, ম্যাথমেটিক্স এবং সাধারণ জ্ঞান জেনারেল নলেজ। ঠিক আছে, এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। গ্রাম পঞ্চায়েত সহায়ক মুর্শিদাবাদ 2018, এখানে 85 মার্কস রয়েছে, 85 নাম্বার। প্রথমে ইংরেজি দিয়ে শুরু হয়েছে, তার ব্যাখ্যা বাংলায় পুরো সুন্দর করে করা আছে, দেখতে পাচ্ছ সবগুলোর ক্ষেত্রেই। ইংরেজি হয়ে যাওয়ার পর পার্ট 2 হচ্ছে বেঙ্গলি, ব্যাখ্যা সমেত। এটা আমরা এখন বিগত বছর দেখছি। তবে এখান থেকে অঙ্ক, ম্যাথ শুরু হয়েছে। আর এখানে জেনারেল নলেজ, 10টা জেনারেল নলেজ, 85 শেষ হয়ে যাচ্ছে। গ্রাম পঞ্চায়েত সহায়ক দক্ষিণ 24 পরগনা 2014 সালের প্রশ্ন। প্রথমে ইংরেজি রয়েছে ব্যাখ্যা করে, তারপর এখানে বাংলা রয়েছে, এখানে অ্যারিথমেটিক, আর এখানে জেনারেল নলেজ, এখানে শেষ। পরবর্তী বিগত বছর হচ্ছে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি মুর্শিদাবাদ 2018, ইংরেজি দিয়ে প্রথমে শুরু হয়েছে, তারপর বেঙ্গলি রয়েছে, বাংলা, তারপর অ্যারিথমেটিক, অঙ্ক, ডেটা ইন্টারপ্রিটেশন অংশ এখানে রয়েছে, মানে সেবার জিজ্ঞাসা করেছিল এই পরীক্ষায়, এবং জেনারেল নলেজ রয়েছে। তারপর গ্রাম পঞ্চায়েত ক্ষেত্রে পঞ্চায়েত সমিতি ডিইও মুর্শিদাবাদ 2018, প্রথমে বেঙ্গলি রয়েছে, তারপর ইংলিশ, তারপর অ্যারিথমেটিক এবং এখানে জেনারেল নলেজ। বিগত বছর আমাদের এখানে শেষ হয়ে গেল। এবার থিওরি পোর্শনে আমরা আসছি, ভালো করে দেখা কত সুন্দর করে দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে প্রাচীন ভারতের গ্রাম পঞ্চায়েত থেকে বর্তমান বিবর্তন, অধ্যায় নাম্বার 1। প্রাচীন ভারতে পঞ্চায়েত, ব্রিটিশ আমলের বিবর্তন, স্বাধীনোত্তর ভারত ও সংবিধান, গুরুত্বপূর্ণ কমিটি সহ, ঐতিহাসিক সূচনা, সাংবিধানিক স্বীকৃতি রয়েছে, পশ্চিমবঙ্গের প্রেক্ষাপট রয়েছে, গুরুত্বপূর্ণ কিছু তথ্য এক নজরে। এই অংশটা হয়ে যাওয়ার পর এই সংক্রান্ত এমসিকিউ আর উত্তর নিচে দেওয়া থাকছে। ঠিক আছে, যেমন পশ্চিমবঙ্গের প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? উত্তর সি হচ্ছে 1978 সাল। রাজ্য অর্থ কমিশন গঠনের কথা কোন ধারায় বলা হয়েছে আর্টিকেলের মধ্যে সংবিধানে? এ, অর্থাৎ 243I। তারপর পঞ্চায়েত কমিটি ও কমিশন 2 নম্বর অধ্যায়। এই যে বিভিন্ন যেগুলো তোমার কমিশন ছিল, বলবন্ত রায় মেহতা কমিটি, ঠিক আছে, অশোক মেহতা কমিটি, GVK রাও কমিটি, ঠিক আছে, এরকম একাধিক কমিটি রয়েছে। এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যাবলী এই সংক্রান্ত আবার এমসিকিউ দেওয়া হয়েছে এখানে। যেমন 2 নম্বর প্রশ্নটা পড়ছি, কোন কমিটির সুপারিশে ভারতে ত্রিস্তরীয় 3-tier পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয়? তোমরা সবাই জানবে, না জানলে আনসার হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটি। ঠিক আছে, তার উপরেরটাই এটাই, বলবন্ত রায় মেহতা কমিটি কত সালে গঠিত হয়েছিল? বি হচ্ছে 1957, প্রথম কমিটিগুলোর মধ্যে পড়ছে। আর এখানে একটা পড়ি, অশোক মেহতা কমিটি কত সালে তাদের রিপোর্ট পেশ করেছিল? আনসার বি হচ্ছে 1978। এরকম প্রশ্নপত্র থাকলো। তারপর অধ্যায় নাম্বার 3 হচ্ছে 73তম সংবিধান সংশোধনী অ্যামেন্ডমেন্ট ও পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন। 73তম সংবিধান সংশোধনী আইনটা ভালো করে দেওয়া আছে 1992, 11 তফসিল ও মানে শিডিউল এবং 29টি বিষয়। আর্টিকেলগুলো দেওয়া রয়েছে, যেটা জানা দরকার, ভালো করে মনে রাখবে। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন 1973। পরবর্তী গুরুত্বপূর্ণ সংশোধনী ও বৈশিষ্ট্য সমূহ খুব ডিটেলে রয়েছে, এক নজরে মনে রাখার মতো সাল ও সংখ্যা এবং সেই সংক্রান্ত আমরা এমসিকিউ এখানে দেখতে পাচ্ছি। যেমন 73তম সংবিধান সংশোধনী আইনটি কত সালে লোকসভায় পাস হয়? আনসার বি 1992 সাল। 11 তফসিলে পঞ্চায়েতের জন্য মোট কতগুলি কাজের বা সাবজেক্টস কথা বলা হয়েছে? আনসার বি 29টি। ঠিক আছে, পঞ্চায়েতে SC ST এবং মহিলাদের জন্য আসন সংরক্ষণের কথা কোন ধারায় বলা যায়? ধারাগুলো সব মুখস্থ রাখতে হবে, এখানে আছে। আনসার হচ্ছে এ, আর্টিকেল 243D। ঠিক আছে, পরবর্তী অধ্যায় 4, প্রশাসনিক কাঠামো ও কর্মকর্তাদের ভূমিকা। 1 নম্বর হচ্ছে গ্রাম পঞ্চায়েত সর্বনিম্ন স্তর, সেই সম্পর্কে রয়েছে গঠন, সদস্য সংখ্যা, প্রধান কর্মকর্তা, সভা ও অধিবেশন। ঠিক আছে, এই যে গ্রাম সংসদ, গ্রাম সভা, কর্মকর্তাদের ভূমিকা প্রধান, উপপ্রধান, নির্বাহী সহায়ক, সচিব, সহায়ক,
নির্মাণ সহায়ক খুব ভালো করে দেওয়া রয়েছে। তারপর পঞ্চায়েত সমিতি, এই যে মধ্যবর্তী স্তর, গঠন, সদস্য, প্রধান কর্মকর্তা, বিডিও এখানে থাকছেন, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, স্থায়ী সমিতি, সভা, কর্মকর্তাদের ভূমিকা, এই যে সভাপতি, বিডিও এবং যুগ্ম বিডিও, জয়েন্ট বিডিও, ঠিক আছে। তারপর জেলা পরিষদ সর্বোচ্চ স্তর, গঠন, সদস্য, প্রধান কর্মকর্তা, ব্যতিক্রম রয়েছে পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে, সেটাও উল্লেখ করা আছে। কর্মকর্তাদের ভূমিকা, সভাপতি, জেলা শাসক, এখানে ডিএম, অতিরিক্ত জেলা শাসক, অ্যাডিশনাল ডিএম এবং ডিপিএলও। গুরুত্বপূর্ণ প্রশাসনিক তথ্য ও নিয়ম নীতি সেগুলো উল্লেখ করা আছে, যেমন ধরো কার্যকাল, ভোট গ্রহণের বয়স, প্রার্থী হওয়ার বয়স, আসন সংরক্ষণ, মহিলা সংরক্ষণ, ঠিক আছে। পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন সেটা উল্লেখ করা আছে, রাজ্য অর্থ কমিশন, গুরুত্বপূর্ণ কিছু তথ্য। এবং এই সংক্রান্ত এবার আমরা এমসিকিউ এখানে দেখতে পাচ্ছি, যেমন এটা পড়া যাক। পঞ্চায়েত সমিতির সভাকে পরিচালনা বা সভাপতিত্ব করেন কে? আনসার হচ্ছে ডি, সভাপতি। প্রধানের অনুপস্থিতিতে গ্রাম পঞ্চায়েতের যাবতীয় দায়িত্ব কে পালন করেন? আনসার ডি, উপপ্রধান। জেলা পরিষদের রাজনৈতিক ও প্রশাসনিক প্রধান কে? আনসার হচ্ছে বি, অর্থাৎ সভাপতি, ঠিক আছে। এই ধরনের প্রশ্নপত্র। অধ্যায় 5 হচ্ছে পঞ্চায়েত তহবিল ও ই পঞ্চায়েত। পঞ্চায়েত উন্নয়নমূলক তহবিল রয়েছে, কেন্দ্রীয় অর্থ কমিশন, রাজ্য অর্থ কমিশন, অন্যান্য তহবিল রয়েছে, ই পঞ্চায়েত ও ডিজিটাল পরিষেবা রয়েছে, সুন্দর করে দেওয়া, এই যে পেমেন্ট গেটওয়ে সেগুলো প্রপার থাকছে, গুরুত্বপূর্ণ কিছু ডিজিটাল তথ্য এবং এই যে অডিট অনলাইন। তারপর এই সংক্রান্ত আমরা প্রশ্নপত্র দেখতে পাচ্ছি, যেমন বর্তমানে পশ্চিমবঙ্গে কততম রাজ্য অর্থ কমিশন সুপারিশ কার্যকর রয়েছে? আনসার হচ্ছে সি, অর্থাৎ ফিফথ, পঞ্চম। তারপর এটা ফুল ফর্ম জিজ্ঞেস করছে, পিএফএমএস এর ফুল ফর্ম কি? আনসার হচ্ছে বি, পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম। 15তম অর্থ কমিশনের অনুদানের মেয়াদকাল নিচের কোনটি? আনসার হচ্ছে বি, 2021-22 থেকে 25-26 অবধি। জিপিডিপির পুরো নাম কি জিজ্ঞেস করা হচ্ছে? আনসার হচ্ছে এ, গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান। এরকম একাধিক প্রশ্ন রয়েছে। তারপর পশ্চিমবঙ্গের পরিচিতি এখান থেকে শুরু হলো। পরবর্তী অংশ, পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান ও সীমানা, অক্ষাংশ, দ্রাঘিমাংশ অবস্থান রয়েছে, আয়তন, স্থান রয়েছে, জনসংখ্যা, জনঘনত্ব রয়েছে, আন্তর্জাতিক সীমানা, প্রতিবেশী রাজ্য সমূহগুলো উল্লেখ করা আছে। ভালো করে পড়লে সব মনে থাকবে। কর্কটক্রান্তি রেখা রয়েছে, পশ্চিমবঙ্গের প্রশাসনিক কাঠামো রয়েছে পরপর দেখতে পাচ্ছ। জেলা গঠনের কালানুক্রমিক ইতিহাস, স্বাধীনতার সময়, ঠিক আছে, পরবর্তী জেলা সংযোজন, বিভাজন ইতিহাস সুন্দর করে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। বিভিন্ন জেলার ক্ষেত্রে পরপর দেখতে পাচ্ছি। প্রস্তাবিত নতুন জেলা সমূহ, যেটা খুব লেটেস্ট বলা হয়েছিল। পশ্চিমবঙ্গে এখন বর্তমান 23টি জেলা, সদর দপ্তর সহ দেওয়া রয়েছে। পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ তথ্য ভান্ডার, কুইক রিভিশন টাইমলাইন মনে রাখার সহজ উপায় উল্লেখ করা আছে, ঠিক আছে। পশ্চিমবঙ্গে বা ভূপ্রকৃতির মধ্যে চলে আসছি। উত্তরে পার্বত্য অঞ্চল, পশ্চিমবঙ্গে মালভূমি অঞ্চল, প্রধান পাহাড় ও সিংহসম সবগুলোর ক্ষেত্রেই রয়েছে। গঙ্গা ও অন্যান্য নদী গঠিত সমভূমি অঞ্চল, ঠিক আছে, যে রাঢ় সমভূমি রয়েছে, বদ্বীপ সমভূমি রয়েছে, সুন্দরবন অঞ্চল রয়েছে। পশ্চিমবঙ্গের নদ নদী, গঙ্গা, ভাগীরথী, হুগলি নদী ব্যবস্থা রয়েছে। উত্তরবঙ্গের নদ নদী রয়েছে, যেমন জলঢাকা, তোর্ষা, মহানন্দা। এদিকে আমাদের দামোদর রয়েছে, ময়ূরাক্ষী রয়েছে, রূপায়ণ, হলদি, অজয়, প্রত্যেকটা সুন্দর করে রয়েছে। সুন্দরবন অঞ্চলে জোয়ারভাটার নদ নদী এবং নদী তীরবর্তী শহর উল্লেখ করা আছে। জাতীয় উদ্যান, অভয়ারণ্য ও জীববৈচিত্র্য দেখতে পাচ্ছ। গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে। পশ্চিমবঙ্গের কৃষিকাজ ও প্রধান ফসল উল্লেখ করা আছে এবং গুরুত্বপূর্ণ জেলাগুলো তার সাথে উল্লেখ করা আছে সম্পর্কে, যেমন চায়ের ক্ষেত্রে প্রধানত দার্জিলিং। পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ, একই রকমভাবে গুরুত্বপূর্ণ জেলা উল্লেখ থাকবে। দুটো রিভিশন সারসংক্ষেপ, তাতেই মনে রাখার জন্য, রিভিশন করার জন্য। পশ্চিমবঙ্গের শিল্প ও সাহিত্য, বিখ্যাত বাঙালি সাহিত্যিক তাদের ছদ্মনাম উল্লেখ করা আছে এবং বিশেষ তথ্য পরিচিতি। বাংলা সাহিত্যে বিখ্যাত কাল্পনিক চরিত্র, তার স্রষ্টা উল্লেখ করা আছে। হাস্যরসাত্মক ও কালজয়ী অন্যান্য চরিত্রসমূহ। বাংলা সাহিত্যে বিখ্যাত উপন্যাস ও প্রধান চরিত্রসমূহ উল্লেখ করা আছে এবং দ্রুত রিভিশন সারসংক্ষেপ দেখতে পাচ্ছি। যেমন বাংলা সাহিত্যে কিশোর কবি কাকে বলা হয়? সুকান্ত ভট্টাচার্যকে। অগ্নিবীণা 1922 সালে কাব্যগ্রন্থের রচয়িতাকে? কাজী নজরুল ইসলাম। এটি তার প্রথম কাব্যগ্রন্থ। কবি সাহিত্যিকদের বিশেষ উপাধি ও সম্মাননা। সাহিত্যিকদের বিখ্যাত উপাধি রয়েছে। সাহিত্যের ঐতিহাসিক মাইলফলক ও বর্ষ উল্লেখ করা আছে।
এই যেমন 1966 খ্রিস্টে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার বিখ্যাত গণদেবতা উপন্যাসের জন্য ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন। তিনি প্রথম বাঙালি হিসাবে এই পুরস্কার পান। এখানে কি কি জানলাম? একটা সাল জানলাম, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গণদেবতার জন্য কি না ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেছে। এইটুকুর মধ্যে কতগুলো ইনফরমেশন রয়েছে। পশ্চিমবঙ্গের প্রথম ব্যক্তিত্ব বৃহত্তম, ক্ষুদ্রতম, উচ্চতম ও দীর্ঘতম ভাগ করা আছে, দেখতে পাচ্ছ। যেমন এখানে বলে দিই কোন কোন ক্ষেত্রে, যেমন শাসন, রাজনীতি, বিচার ব্যবস্থা, জাতীয় আন্তর্জাতিক পুরস্কার এবং সম্মাননা তার মধ্যে বিভিন্নভাবে ভাগ করা আছে। শিক্ষা, জ্ঞান বিজ্ঞান, চাকরির ক্ষেত্রে, ক্রীড়া ও রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের ক্ষেত্রে। পশ্চিমবঙ্গের বৃহত্তম এবং ক্ষুদ্রতম রেকর্ড রয়েছে, প্রশাসনিক এবং জনসংখ্যাগত রেকর্ড রয়েছে, পরিকাঠামো ও স্থাপত্যের রেকর্ড রয়েছে, এখানে ভৌগোলিক ও প্রাকৃতিক রেকর্ডও রয়েছে। পশ্চিমবঙ্গের উচ্চতম দীর্ঘতমের রেকর্ড, এই যে উচ্চতম রেকর্ড সমূহ, দীর্ঘতম রেকর্ড সমূহ সুন্দর করে ডিটেলে দেওয়ার আছে, পাশে কিন্তু ইংরেজি টার্মসগুলো থাকছে। এবার এই সংক্রান্ত আমরা এবার এমসিকিউ দেখতে পাচ্ছি। কুচবিহার জেলাটি কত সালে পশ্চিমবঙ্গের একটি পূর্ণাঙ্গ জেলা হিসাবে যুক্ত হয়? আনসার হচ্ছে সি, 1 জানুয়ারি 1950। পশ্চিম মেদিনীপুরে জঙ্গলমহল অঞ্চল ভেঙে ঝাড়গ্রাম জেলাটি কত তারিখে গঠিত হয়? আনসার হচ্ছে 4 এপ্রিল 2017। পশ্চিমবঙ্গের কোন জেলায় জনসংখ্যা বা জনঘনত্ব, পপুলেশন ডেন্সিটি সর্বাধিক? আনসার হচ্ছে সি, কলকাতা। বর্তমানে পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট জেলা কোনটি? আনসার হচ্ছে সি, কালিম্পং। প্রচুর প্রশ্ন রয়েছে। দার্জিলিং হিমালয় রেলওয়ে DHR কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা লাভ করে? বি, 1999। উত্তরবঙ্গের নদীগুলির মধ্যে তিস্তা নদীর পূর্বের সমভূমি অঞ্চলকে কি বলা হয়? আনসার সি, ডুয়ার্স। মহানন্দা নদী পশ্চিমবঙ্গের কোন পাহাড় থেকে উৎপন্ন হয়েছে? আনসার হচ্ছে বি, মহালধিরাম পাহাড় থেকে। এরকম বাংলা দুঃখ তোমরা জানো, দামোদর, এই যে, ঠিক আছে। সুন্দরবন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে মর্যাদা লাভ করে? বি, 1987। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কোনটি? সি, কয়লা। তো এরকম প্রচুর প্রশ্ন, সংখ্যাটা দেখি 150টা প্রশ্ন রয়েছে এখানে। তারপর চলে আসলাম ভারতের ইতিহাস। গতকাল আমি যখন রিলে ড্রাইভ এটা ভিডিও করেছিলাম, তোমরা অনেকে জিজ্ঞেস করছো, বলছো যেখানে ইতিহাস, ভূগোল, সংবিধান তো আমরা দেখতে পেলাম না। ঠিকই থাকা উচিত ছিল। এখানে কিন্তু দেখো অনলাইনের আকারে রয়েছে, এক কথাই ভাবে পড়তে সুবিধা হবে, অনেকটা এক্সাম বাংলা বইটার মতো তোমরা পছন্দ করো যেটা, সেটা কিন্তু এখানে ফলো করা হয়েছে। প্রাচীন ভারতের ইতিহাস, ইতিহাসের উপাদান অধ্যায় ভিত্তিক হবে। ইতিহাস মানে এই প্রথম অধ্যায় ইতিহাসের উপাদান, প্রাগৈতিহাসিক যুগ, অনলাইনের আকারে দেওয়া রয়েছে। দেখো যেমন পড়ি একটা, এলাহাবাদ প্রশস্তি কে রচনা করে? তোমরা জানো, হরিসেন। তারপর আরো দেখা যাক, জুনাগড় লিপি থেকে কোন শক রাজার সময় পাওয়া যায়? রুদ্রদামন। কোন যুগে ভারতের প্রথম কৃষিকাজ ও চাকার ব্যবহার শুরু হয়? নব্য প্রস্তর যুগ, নিওলিথিক এজের ক্ষেত্রে। মানুষের প্রথম গৃহপালিত পশু কোনটি ছিল? কুকুর। হরপ্পা সিন্ধু সভ্যতা, গুরুত্বপূর্ণ কেন্দ্রসমূহ আবিষ্কারক ও বৈশিষ্ট্য উল্লেখ করা আছে। কি বলা হচ্ছে? যেমন হরপ্পা সভ্যতা বৃহত্তম বন্দর বা সমুদ্র বন্দরটি কোথায় অবস্থিত ছিল? তোমরা জানো, লোথাল, গুজরাটে। ঠিক আছে। হরপ্পা সভ্যতা বৃহত্তম স্নানাগারটি কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারো, তোমরা জানো। হরপ্পা মানুষেরা সাধারণত কোন পশুর ব্যবহার জানতো না? সেটা হচ্ছে ঘোড়া। এই প্রশ্নগুলো কিন্তু একাধিক অন্য পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছে এবং এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এক জায়গায় দেখতে পাচ্ছি আমরা। বৈদিক সভ্যতা ও আর্য সমাজ, বৈদিক সভ্যতার স্রষ্টা কারা? না আর্যরা। ঠিক আছে। গায়ত্রী মন্ত্র কার উদ্দেশ্যে উৎসর্গিত? দেবী সবিত, সূর্য দেবতা। বৈদিক যুগে পরিবারের প্রধানকে কি বলা হতো? গৃহপতি বা কুলপ। ঋগ্বেদে উল্লেখিত সবচেয়ে পবিত্র নদী কোনটি ছিল? সরস্বতী নদী। তারপর ষোড়শ মহাজন পথ, মগধের উত্থান রয়েছে। আলেকজান্ডার কত খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেছিলেন? 326 খ্রিস্টপূর্বাব্দে, তোমরা জানো। ধর্মীয় আন্দোলন, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম রয়েছে। জৈন ধর্মের প্রথম তীর্থস্থানের নাম কি? ঋষভদেব বা আদিনাথ। দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর করে সব দেওয়া রয়েছে। গৌতম বুদ্ধ কোথায় মহাপরিনির্বাণ দেহত্যাগ লাভ করেন? কুশীনগর। তার মৌর্য সাম্রাজ্য, চন্দ্রগুপ্ত মৌর্য, সম্রাট অশোক রয়েছে। দেবনাম প্রিয় প্রিয়দর্শী উপাধি কার ছিল? তোমরা জানো, সম্রাট অশোকের ছিল। মৌর্য পরবর্তী ভারত, কুষাণ সাম্রাজ্য, কনিষ্ক ও গান্ধার শিল্প রয়েছে। কনিষ্কের সহকবি কে ছিলেন যিনি বুদ্ধচরিত রচনা করেন? অশ্বঘোষ। গুপ্ত সাম্রাজ্য, শ্রীগুপ্ত থেকে স্কন্দগুপ্ত রয়েছে। নবরত্নের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভারতের শেক্সপিয়র নামে পরিচিত কবি কে ছিলেন? কালিদাস। হুন আক্রমণ অত্যন্ত সফলভাবে প্রতিহত করে কাকে ভারতের
রক্ষাকর্তা বলা হয় স্কন্দগুপ্ত। মানে একটার প্রশ্নের মধ্যে দুটো আনসার হয়ে যাচ্ছে। প্রাচীন ভারতের কোন ঐতিহাসিক যুগকে গোল্ডেন এজ বা স্বর্ণযুগ বলা হয় তোমরা জানো? গুপ্ত যুগকে। এই যে সূর্য সিদ্ধান্ত, আর্যভট্টীয় রচয়িতা হচ্ছে আর্যভট্ট, বা পঞ্চ সিদ্ধান্তিকা, বৃহৎ সংহিতা রচয়িতা হচ্ছে বরাহমিহির। গুপ্ত পরবর্তী যুগ হর্ষবর্ধন। ঠিক আছে, দক্ষিণ ভারতের গুরুত্বপূর্ণ রাজবংশ সব এগুলো পরপর থাকছে। এই যে গৌড়াজ শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? কর্ণ সুবর্ণ, মুর্শিদাবাদে বর্তমানে। তারপর মধ্যযুগের ভারতের ইতিহাস এখান থেকে শুরু হচ্ছে। ভারতে মুসলিম আক্রমণ রয়েছে। প্রথম মুসলিম হিসেবে কে সিন্ধু দেশ জয় করে? মোহাম্মদ বিন কাসিম। আচ্ছা, পাশে কিন্তু অনলাইনে কতগুলো আছে তার একটা সংখ্যা দেখতে পাচ্ছি, আমরা বুঝতে পারতো ওটার কতগুলো ইতিহাস থেকে অনলাইনে আমরা দেখলাম। সুলতান মাহমুদের সহকবি কে ছিলেন যিনি মহাকাব্য শাহনামা রচনা করেন? ফেরদৌসি। দিল্লির সুলতানি আমল 1206 থেকে 1226 খ্রিস্ট তোমরা জানো। দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে করেন? কুতুবউদ্দিন আইবক। দিল্লির কুতুব মিনারের নির্মাণ কার্য কে সম্পন্ন করেন? ইলতুৎমিশ। কোন সুলতান নিজেকে সিকান্দারি সানি বা দ্বিতীয় আলেকজান্ডার হিসেবে ঘোষণা করেন? আলাউদ্দিন খলজি। ভক্তি ও সুফি আন্দোলন কবির, নানক, মীরাবাই, শ্রী চৈতন্যদেব। ভক্তি আন্দোলনের আদি প্রচারক তথা বিশিষ্টাদ্বৈত দর্শনের প্রবক্তা কে ছিলেন? রামানুজ। শ্রী চৈতন্যদেব কোথায় জন্মগ্রহণ করেছিলেন? নদিয়ার নবদ্বীপে 1486 খ্রিস্টাব্দে। বাংলার ভক্তি আন্দোলন এবং গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবক্তা কে ছিলেন? ঠিক আছে, গৌড়ীয় আমরা বলি ইংরেজিতে, শ্রী চৈতন্যদেব। বিজয়নগর ও বাহমনি সাম্রাজ্য দেখতে পাচ্ছ। বাহমনি সাম্রাজ্য কত খ্রিস্টাব্দে এবং কে প্রতিষ্ঠা করেন? 1347 খ্রিস্টাব্দে আলাউদ্দিন হাসান বাহমনি শাহ বা হাসান গঙ্গু। তারপর এখান থেকে মুঘল সাম্রাজ্য শুরু হচ্ছে 1526 থেকে একদম মানে অরঙ্গজেবের মৃত্যু অব্দি 1707 অব্দি। হলদিঘাটের যুদ্ধে আকবরের মুঘল সেনাপতি কে ছিলেন? মান সিং। আকবরের হিন্দু সভাকবিদের মধ্যে একমাত্র কে দিন ইলাহি গ্রহণ করেছিলেন? বীরবল। অরঙ্গজেবের সিংহাসনে বসার পর কোন উপাধি ধারণ করেছিলেন? আলমগীর, যিনি সবকিছু জয় করেছেন। অনেকটা করে রয়েছিলেন দেখতে পাচ্ছ এখানে। শিবাজির অষ্টপ্রধানের মধ্যে সবচেয়ে ক্ষমতাশীল বা প্রধানমন্ত্রী পদকে কি বলা হতো? পেশওয়া। মারাঠা সাম্রাজ্য শিবাজির মধ্যে এটা আছে। এখানে বাংলার ইতিহাস দেখতে পাচ্ছি। প্রাচীন বাংলা উত্থান এবং শশাঙ্ক, গৌড় রাজবংশ, কর্ণ সুবর্ণ এখানে রয়েছে। যে প্রাচীন বাংলার প্রধান নদীভিত্তিক বাণিজ্য বন্দর কোনটি ছিল? তাম্রলিপ্ত। এখনো রয়েছে তাম্রলিপ্ত, তোমরা জানো, তমলুক পড়ি আমরা। পাল রাজবংশ, গোপাল, ধর্মপাল, দেবপাল ও কৈবর্ত বিদ্রোহ রয়েছে। বাংলায় পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গোপাল। বিক্রমশিলা মহাবিহার বা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? ধর্মপাল। একটা প্রশ্ন রয়েছে। বা সেন রাজবংশ রয়েছে। বাংলায় সেন রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সামন্ত সেন। ঠিক আছে, লক্ষণ সেন হচ্ছে শেষ। মধ্যযুগের স্বাধীন সুলতানি বাংলা, ইলিয়াস শাহী ও হোসেন শাহী রাজবংশ এখানে দেওয়া রয়েছে। বৈষ্ণব ধর্মের প্রবক্তা শ্রী চৈতন্যদেব কার সমসাময়িক ছিলেন? আলাউদ্দিন হোসেন শাহের ক্ষেত্রে। বাংলা 12 ভূঁইয়া মুঘল শাসন ব্যবস্থা উল্লেখ করা আছে, অনেক ডিটেলে রয়েছে এই বইতে। আধুনিক ভারতের ইতিহাস এখান থেকে শুরু হলো। ভারতে ইউরোপীয় বণিকদের আগমন। সমুদ্রপথে প্রথম কোন পর্তুগিজ নাবিক ভারতে এসেছিলেন? ভাস্কো দা গামা। বাংলায় ব্রিটিশ শাসন প্রতিষ্ঠা। ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয়গণ। ব্রিটিশ বিরোধী আদিবাসী ও কৃষক বিদ্রোহ। 1857 সালে মহাবিদ্রোহ। 19 শতকে সমাজ ও ধর্মীয় সংস্কার আন্দোলন। ভারতের জাতীয় আন্দোলন রয়েছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা। নরমপন্থী ও চরমপন্থী আন্দোলন, বঙ্গভঙ্গ আন্দোলন এবং স্বদেশীয় বয়কট আন্দোলন রয়েছে। আমি আর ভিতরে পড়ছি না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। দেখতে পাচ্ছ অনেক অনলাইনে রয়েছে। ভারতের বিপ্লবী আন্দোলনের প্রথম পর্ব, গান্ধী যুগ এখানে উল্লেখ করা আছে। অহিংস অসহযোগ আন্দোলন ও স্বরাজ্য দল গঠন। বিপ্লবী আন্দোলনের দ্বিতীয় পর্যায়, সাইমন কমিশন, নেহরু রিপোর্ট, আইন অমান্য আন্দোলন রয়েছে। ত্রিপুরী কংগ্রেস সংকট, ফরওয়ার্ড ব্লক গঠন এবং সুভাষচন্দ্র বসুর অবদান। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ক্রিপস মিশন, ভারত ছাড়ো আন্দোলন। নৌবিদ্রোহ, ক্যাবিনেট মিশন, মাউন্টব্যাটেন পরিকল্পনা ও ভারতের স্বাধীনতা। গুরুত্বপূর্ণ ঐতিহাসিক যুদ্ধ, তাদের বছর ও ফলাফল উল্লেখ করা আছে। বিভিন্ন রাজবংশ, তাদের প্রতিষ্ঠাতা ও শেষ সম্রাটের তালিকা উল্লেখ করা আছে। ব্রিটিশ ভারতের বিভিন্ন সংবাদপত্র, সাময়িকী এবং তাদের সম্পাদকের তালিকা। গুরুত্বপূর্ণ ঐতিহাসিক চুক্তি ও সন্ধি। এখানে আমাদের ইতিহাস শেষ হলো। এতক্ষণে কতগুলো অংশ দেখলাম আমরা।
প্রাকৃতিক ও ভারতের ভূগোল। প্রথমে প্রাকৃতিক ভূগোল দেখতে হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি, মহাবিশ্ব, সৌরজগৎ, পৃথিবীর অবস্থান এবং স্থানাঙ্ক নির্ণয়, পৃথিবীর গতিসমূহ, পৃথিবীর অভ্যন্তরভাগ ও শিলামণ্ডল, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, ভূপৃষ্ঠে পরিবর্তনকারী শক্তি, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, পরিবেশ, বাস্তুসংস্থান ও দুর্যোগ ব্যবস্থাপনা, ভারতের ভূগোল, ভারতের সাধারণ পরিচিতি, ভারতের ভূপ্রকৃতি, ভারতের নদ নদী ও জল সম্পদ, ভারতের জলবায়ু, ভারতের মৃত্তিকা ও স্বাভাবিক উদ্ভিদ, ভারতের কৃষি ব্যবস্থা, ভারতের খনিজ শক্তি সম্পদ, ভারতের শিল্প ও পরিবহন, ভারতের জনসংখ্যা ও জনবসতি। তারপর ভারতের রাজনীতি ও সংবিধানে আসলাম। ঐতিহাসিক পটভূমি প্রথমে রয়েছে রেগুলেটিং অ্যাক্ট 1773 থেকে ভারত শাসন আইন একদম 1935 অব্দি রয়েছে। গণপরিষদ গঠন ও সংবিধান রচনা অধ্যায় ভিত্তিক হয়ে দেখছে কিন্তু পরপর। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, ভারতীয় সংবিধানের প্রধান উৎসসমূহ, সংবিধানের অংশ, তফসিল এবং গুরুত্বপূর্ণ ধারা, ভারতের রাজ্যক্ষেত্র ও নাগরিকত্ব রয়েছে, মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি, মৌলিক কর্তব্য, ভারতের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা, ভারতের অ্যাটর্নি জেনারেল, ভারতের সংসদ বা পার্লামেন্ট, রাজ্য শাসন বিভাগ অর্থাৎ রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, রাজ্য মন্ত্রিসভা এবং অ্যাডভোকেট জেনারেল রয়েছে, রাজ্য আইনসভা অর্থাৎ বিধানসভা, বিধান পরিষদ, যেখানে বিধান পরিষদ রয়েছে আর কি, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং অধস্তন আদালত রয়েছে, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা যেটা আমরা আগে ইতিমধ্যে দেখেছি ভালো করে, এখানে থাকতেই হবে যেহেতু আমরা সংবিধান দেখছি, পৌরসভা এবং মিউনিসিপ্যালিটি রয়েছে, নির্বাচন কমিশন এবং ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সিএজি, পিএসসি এবং ইউপিএসসি রয়েছে, অর্থ কমিশন, নীতি আয়োগ রয়েছে, ভারতের সরকারি ভাষা, সংবিধানের জরুরি অবস্থা, সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধনী সময়, সংবিধানের বিভিন্ন পদ উল্লেখ করা আছে, বিখ্যাত আইনি মামলা ও সুপ্রিম কোর্টের রায়, ভারতের বিভিন্ন রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, লোকসভার আসন সংখ্যা। যেটা আমরা দেখতে পেলাম এখন অবধি যা যা দেখছি, প্রত্যেকটা অধ্যায়কে কেন্দ্র করে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়কে কেন্দ্র করে একাধিক অনলাইনার রয়েছে খুব সুন্দর করে। তারপর জীববিদ্যা, সায়েন্সের মধ্যে এবার আসলাম। জীবন বিজ্ঞান প্রথমে, জীববিদ্যা, জীবন বিজ্ঞানের সূচনা এবং জীবজগতের শ্রেণীবিভাগ, কোষের গঠন, কোষ বিভাজন, উদ্ভিদ ও প্রাণীর কলা ও কলাস্থান রয়েছে, পুষ্টি, খাদ্য এবং ভিটামিন, মানব শরীরস্থান ও ফিজিওলজি রয়েছে, হরমোন, উদ্ভিদ হরমোন, প্রাণী হরমোন রয়েছে, উদ্ভিদ শারীরবিদ্যা, রোগ ও স্বাস্থ্যবিজ্ঞান রয়েছে, বংশগতি এবং সাধারণ কয়েকটি জিনগত রোগ রয়েছে। তারপর রসায়নবিজ্ঞানে চলে আসলাম। পদার্থের অবস্থা ও পরমাণুর গঠন, পর্যায় সারণী এবং রাসায়নিক বন্ধন, অ্যাসিড, ক্ষার, লবণ এবং দ্রবণ রয়েছে একসাথে, ধাতু, অধাতু ও ধাতুবিদ্যা, গ্যাসীয় সূত্র এবং কয়েকটি গুরুত্বপূর্ণ গ্যাস, জৈব রসায়ন, জ্বালানি, দৈনন্দিন জীবনের রসায়ন। তারপর পদার্থবিদ্যা, পরিমাপে একক এবং মাত্রা, বল, গতি, নিউটনের গতিসূত্র, কার্যক্ষমতা ও শক্তি, মহাকর্ষ, অভিকর্ষ, পদার্থের সাধারণ ধর্ম, তাপ ও তাপগতিবিদ্যা রয়েছে, শব্দ ও তরঙ্গগতি রয়েছে প্রত্যেকটা অধ্যায় ধরে, আলোক বিজ্ঞান এবং আলো, চলতড়িৎ এবং চৌম্বকত্ব রয়েছে, আধুনিক পদার্থবিদ্যা এবং তেজস্ক্রিয়তা। তারপর এখানে পরিবেশবিদ্যা দেখতে পাচ্ছি, বাস্তু সংস্থান, খাদ্য শৃঙ্খল ও জীববৈচিত্র্য, পরিবেশ দূষণ ও তার প্রতিকার রয়েছে, গুরুত্বপূর্ণ পরিবেশ আন্দোলন এবং জাতীয় উদ্যান রয়েছে, বিজ্ঞানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা, বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার, আবিষ্কারক, বৈজ্ঞানিক পরিমাপের যন্ত্র এবং তাদের কাজ, বিভিন্ন রাসায়নিক যৌগের সাধারণ নাম, এটা আমরা কেমিস্ট্রির মতো পেতে পারতাম, এখানে দেওয়া রয়েছে রাসায়নিক নাম এবং সংকেত। তারপর এখান থেকে স্ট্যাটিক জিজ্ঞেস শুরু হচ্ছে। ভারতের জাতীয় প্রতীকসমূহ, জাতীয় সঙ্গীত এবং জাতীয় স্তোত্র রয়েছে, ভারতের প্রথম ব্যক্তিত্ব, পুরুষ ও মহিলা, ভারতের দীর্ঘতম, বৃহত্তম, ক্ষুদ্রতম ও সর্বোচ্চ, ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য এবং শাস্ত্রীয় নৃত্য রয়েছে, ভারতের বিখ্যাত উৎসব ও মেলা, ভারতের বিখ্যাত বাদ্যযন্ত্র, তাদের সাথে যুক্ত ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ স্মৃতিসৌধ, স্থাপত্য, মন্দির, ভারতের গুরুত্বপূর্ণ নদী তীরবর্তী শহর, বিভিন্ন নদী পরিকল্পনা এবং গুরুত্বপূর্ণ বাঁধ, ভারতের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং রামসার সাইটের তালিকা রয়েছে, পশ্চিমবঙ্গের ভৌগোলিক ও প্রশাসনিক পরিচয়, যেটা আমরা একটু আগে দেখেওছি, এখানে অনলাইনে আকারও থাকছে, পশ্চিমবঙ্গের প্রথম ব্যক্তিত্ব এবং বিখ্যাত কীর্তি, যেমন বললাম পশ্চিমবঙ্গের বিষয়টা কিন্তু আমরা দেখেছি একটু আগে পশ্চিমবঙ্গের চ্যাপ্টারের মধ্যে, এখানেও থাকছে, পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর, বিখ্যাত বাঁধ এবং গুরুত্বপূর্ণ সেতু, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ কুটির শিল্প ও জিআই ট্যাগ, পশ্চিমবঙ্গের প্রধান উৎসব, লোকনৃত্য ও লোক সংস্কৃতি, পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান, অভয়ারণ্য এবং বায়োস্ফিয়ার রিজার্ভস, বিশ্বের প্রথম, দীর্ঘতম এবং ক্ষুদ্রতম সর্বোচ্চ, বিশ্বের বিভিন্ন দেশের রাজধানী, মুদ্রা এবং পার্লামেন্টের নাম, বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমারেখা, আন্তর্জাতিক সংস্থা এবং তাদের সদর দপ্তর, বিভিন্ন দেশের জাতীয় প্রতীক, প্রধান সংবাদ সংস্থা এবং গোয়েন্দা সংস্থা রয়েছে,
বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ট্রফি এবং কাপ, বিভিন্ন খেলার পরিভাষা, বিশেষ শব্দ এবং খেলার মাঠের নাম, বিখ্যাত খেলোয়াড়, তাদের আত্মজীবনী, অলিম্পিক, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস এবং ফিফা বিশ্বকাপ যেটা এখন চলছে, বিভিন্ন খেলায় খেলোয়াড়দের সংখ্যা এবং বিভিন্ন দেশের জাতীয় খেলা, বিখ্যাত বই এবং তাদের লেখক, বিখ্যাত বাঙালি সাহিত্যিকদের ছদ্মনাম এবং বিখ্যাত কাল্পনিক চরিত্র তার স্রষ্টা, ভারতের গুরুত্বপূর্ণ জাতীয় পুরস্কার, আন্তর্জাতিক স্তরে গুরুত্বপূর্ণ পুরস্কার, ভারতের প্রথম নোবেল জয়ী এবং অন্যান্য বড় পুরস্কার প্রাপক ভারতীয়দের তালিকা উল্লেখ করা আছে, গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক দিবস, গুরুত্বপূর্ণ গবেষণাগার, তাদের অবস্থান, বিভিন্ন বিষয়ের জনক এবং প্রতিষ্ঠাতা, ভারতের বিভিন্ন স্থানে ভৌগোলিক উপনাম, কিছু গুরুত্বপূর্ণ ফুল ফর্ম অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে বলা যেতে পারে। তারপর সাম্প্রতিক ঘটনাবলী এখান থেকে রয়েছে, আমরা দেখছি এমসিকিউ আকারে থাকছে, 2026-এর প্রশ্ন রয়েছে দেখতে পাচ্ছি। এই যে ফার্স্ট খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস 2026 অনুষ্ঠিত হবে কোন রাজ্যে? না ছত্তিশগড়ে। তো নতুন কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পাচ্ছি এখানে রয়েছে 25-26-এর টোটাল সংখ্যা হচ্ছে 149। তারপর আমরা বাংলার মধ্যে চলে আসলাম। এবার বাংলা ব্যাকরণ প্রথম অধ্যায় হচ্ছে ধ্বনিতত্ত্ব ও বর্ণমালা, যা আমরা বলেছিলাম থিওরি পোর্শন থাকবে এবং থিওরি পোর্শন হয়ে যাওয়ার পর এমসিকিউ থাকবে। এই যে উত্তরগুলো নিচেই দেওয়া থাকছে। নত্যবিধান ও সত্যবিধান রয়েছে, থিওরি এবং এমসিকিউ থাকছে। শুদ্ধ বানান বা সঠিক বানান, থিওরি, এমসিকিউ অনেকটা করেই আছে। সন্ধি, সন্ধি বিচ্ছেদ, উপসর্গ, অনুসর্গ, থিওরি, এমসিকিউ প্রত্যেকটা ক্ষেত্রেই তাই। সমাস নির্ণয়, পদ পরিচয়, লিঙ্গ পরিবর্তন, পুরুষ ও ক্রিয়ার কাল, কারক ও বিভক্তি, বাক্যের শ্রেণীবিভাগ ও বাক্য পরিবর্তন, বাচ্য পরিবর্তন, উক্তি পরিবর্তন এবং এক কথায় প্রকাশ আমরা দেখতে পাচ্ছি এমসিকিউ আকারে থাকছে এখানে। বাগধারা ও প্রবাদ প্রবচন, এটাও মেনলি এমসিকিউ আকারেই থাকছে, এখান থেকেই পড়া হয়ে যাবে, 150টা মতো আছে। সমার্থক শব্দ বা প্রতিশব্দ, এখানে অনেকটা এমসিকিউ থাকছে। শব্দের অর্থ এমসিকিউ আকারে। বাংলা সাহিত্য ও লেখক পরিচিতি, আমরা এই বিষয়ে আগেও একবার দেখেছি। অনিলা দেবী কার ছদ্মনাম তোমরা জানো? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সাহিত্য সম্রাট কার উপাধি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। একাধিক এমসিকিউ এই প্রসঙ্গে রয়েছে, 150টা। তবে এখান থেকে আমরা ইংরেজির মধ্যে চলে আসলাম। ইংরেজি গ্রামার, ডিটারমিনার্স অ্যান্ড আর্টিকেলস প্রথমে রয়েছে। বাইলিঙ্গুয়াল মানে বাংলা ইংরেজি একসঙ্গে থাকছে, তাই বুঝতে অসুবিধা হবে না। মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন্স, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরটা ব্যাখ্যা আকারেও রয়েছে। ভালো বিষয়, ব্যাখ্যার মধ্যে ইংরেজিতে ভালো করে ব্যাখ্যা করে দেওয়া আছে, খুব ভালো বিষয়। এবং অনেকটা প্রশ্ন আছে, 100টা প্রশ্ন দেখলাম। তারপর কালেকটিভ নাউন্স, বাইলিঙ্গুয়াল ভাবেই রয়েছে, প্রশ্নগুলো কিন্তু ব্যাখ্যা করে দেওয়া আছে, শুধু উত্তর নেই। ব্যাখ্যা করলে হয় কি, বোঝা যায় ভালো করে, পুরো উত্তর ধরে সুন্দর করে বাংলায় ব্যাখ্যা আছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, থিওরি পোর্শন, এমসিকিউ ব্যাখ্যা করে, এক্সপ্লেনেশন সহ এবং অনেকটা করে, 50টা। তারপর প্রিপোজিশনস, প্রত্যেকটা প্রিপোজিশনের মানে আছে। তারপর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেগুলো পাশে বাংলা অর্থ, বাংলা মানে দেওয়া রয়েছে। তারপরে এমসিকিউ যেগুলো আছে সেগুলো সব ব্যাখ্যা করে, এক্সপ্লেনেশন করে দেওয়া রয়েছে, যে বক্সের মধ্যে এগুলো ব্যাখ্যা। এইভাবে কোনো বইতে নেই এখন অব্দি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটা পুরোটা এমসিকিউ আকারে আছে, ব্যাখ্যা করে। যে কারণে আমি বললাম যে আমার মতে পার্সোনাল ওপিনিয়ন, এটা এখন অব্দি গ্রাম পঞ্চায়েতের বেস্ট বুক। দাম বেশি, বেস্ট বুক। পাংচুয়েশন রুলস, মানে তোমরা যেটা বলছিলাম একটা বই চাই, এটা সেই বই। থিওরি পোর্শন এবং ব্যাখ্যা করে দেওয়া আছে এমসিকিউ গুলো। স্পেলিং টেস্ট, বাংলা মানে সমেত, সাফিক্স প্রেফিক্স আকারে। তারপর মাল্টিপল চয়েস কোশ্চেন, এমসিকিউ গুলো এখানে রয়েছে, উত্তর দেওয়া রয়েছে। ফ্রেজাল ভার্বস, বাংলা মানে পাশে রয়েছে, অ্যালফাবেটিক্যাল অর্ডারে রয়েছে ডাব্লিউ অব্দি, এবং ফ্রেজাল ভার্বগুলোর ক্ষেত্রে আবার ব্যাখ্যা রয়েছে এমসিকিউ গুলোর ক্ষেত্রে। এরর কারেকশন বাইলিঙ্গুয়াল ভাবে দেওয়া রয়েছে, অ্যাডজেক্টিভ সংক্রান্ত নিয়ম, ভার্ব টেন্স সংক্রান্ত নিয়ম। তারপর এমসিকিউ যেগুলো রয়েছে সব ব্যাখ্যা করে দেওয়া রয়েছে, এবং সংখ্যাটা অনেকটাই,
100টা প্রশ্ন। এর পরের অধ্যায় হচ্ছে সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট। বাংলাতে শুরুতে ভালো করে তোমার ব্যাখ্যা রয়েছে, এমসিকিউ গুলোর ক্ষেত্রে ব্যাখ্যা করা আছে। ভয়েস চেঞ্জ দেখতে পাচ্ছ, তারপর এমসিকিউ গুলো ব্যাখ্যা করা আছে। ন্যারেশন চেঞ্জ থিওরি পোর্শনটা ভালো করে দেওয়া রয়েছে, প্র্যাকটিস এমসিকিউ যেগুলো ব্যাখ্যা করে দেওয়া আছে। সিনোনিম অ্যান্টোনিম বাংলা মানে সমেত দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ, এবং এমসিকিউ গুলো ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বাংলা মানেগুলো সব দেওয়া রয়েছে পাশেই, এবং বিভিন্ন ভাগে ভাগ করা, এই যে স্টাডি অ্যান্ড সায়েন্স রিলেটেড, ঠিক আছে, কিলিংস ডেথ রিলেটেড, এরকম বিভিন্ন ভাগে ভাগ করা, ফোবিয়াস ম্যানিয়া রিলেটেড, ঠিক আছে, জেনারেলি ইম্পর্টেন্ট ওয়ার্ডস, এমসিকিউ গুলো ব্যাখ্যা করে দেওয়া আছে বক্সের মধ্যে। ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস বাংলা মানে সমেত, বেশ ভালো করে বইটা বানানো হয়েছে, এবং তারপর ব্যাখ্যা দেওয়া রয়েছে এমসিকিউ গুলো। তারপর এখান থেকে আমরা চলে আসছি অঙ্কের মধ্যে। প্রথম অধ্যায় হচ্ছে সংখ্যার ধারণা ও বিভাজ্যতা, থিওরি পোর্শন। অঙ্ক হচ্ছে টিউরের মেন সাবজেক্ট, তো এখানে তোমরা আরো ভালো দেখতে পাবে অনেক কিছুই। তো থিওরি পোর্শন দেওয়া রয়েছে, বেশ প্র্যাকটিস ম্যাট সমাধান করে দেওয়া আছে, এবং শর্ট ট্রিক্স থাকবে, সুন্দর করে দেওয়া আছে। দেখো সব সমাধান অনেকটা করে সমাধান করে দেওয়া রয়েছে। দেখো এখানে 46টা প্রশ্ন হয়ে গেল। দেখো রসাগো থিওরি পোর্শন, অঙ্কর পুরো সমাধান করে দেওয়া রয়েছে, যে বক্সের মধ্যে এগুলো সমাধান। অনুপাত সমানুপাত থিওরি পোর্শন, প্র্যাকটিস কোশ্চেন্স সমাধান সহ। যেখানে যেখানে শর্ট ট্রিক দরকার, এই যে টিয়ার ট্রিক্স, মানে এটা বিকল্প অল্টারনেটিভ মেথড, সেই এটা এইভাবে করা যাবে, এইভাবে করা যাবে, এটার ক্ষেত্রেও তাই, এটার ক্ষেত্রেও তাই, মানে দুরকম ভাবে করা যাচ্ছে। শর্ট ট্রিক্স গুলোকে টিয়ার ট্রিক্স বলা হচ্ছে। তারপর গড় অ্যাভারেজ থিওরি পোর্শন, অঙ্কগুলো সমাধান করে দেওয়া রয়েছে। অংশীদারি কারবার পার্টনারশিপ থিওরি পোর্শন, অঙ্কের সমাধান। শতকরা পার্সেন্টেজ, এটা মনে রাখতে হয়, সব অঙ্কের ক্ষেত্রেই লাগে, শুধু শতকরা বলে নয়, পুরো অঙ্কের ক্ষেত্রেই। তারপর এটা তোমরা দেখতে পাচ্ছ সমাধান করে দেওয়া রয়েছে। শর্ট ট্রিক্স বা টিয়ার ট্রিক্স উল্লেখ করা আছে। লাভ ও ক্ষতি প্রফিট অ্যান্ড লস থিওরি পোর্শন, সূত্র এবং অঙ্কের সমাধান। টিয়ার ট্রিক্স বা শর্ট ট্রিক্স উল্লেখ করা আছে। টিয়ার ট্রিক্স মানে শর্ট ট্রিক্স, বিকল্প পদ্ধতি অল্টারনেটিভ মেথড। সময় ও কার্য থিওরি পোর্শন, তারপর অঙ্কগুলোর সমাধান। টিয়ার ট্রিক্স। নল ও চৌবাচ্চা থিওরি, অঙ্কের সমাধান। সরল সুদ সিম্পল ইন্টারেস্ট থিওরি, অঙ্কের সমাধান। চক্রবৃদ্ধি সুদ সূত্র, অঙ্কের সমাধান, ঠিক আছে, টিয়ার ট্রিক্স রয়েছে। সময় ও দূরত্ব থিওরি পোর্শনটা রয়েছে, প্র্যাকটিস কোশ্চেন্স রয়েছে, অঙ্কের সমাধানগুলো করে দেওয়া রয়েছে। টিয়ার ট্রিক্স দেখতে পাচ্ছি বা শর্ট ট্রিক্স। পরিমিতি দ্বিমাত্রিক ত্রিমাত্রিক আকৃতি, এখানে পুরো সূত্র সবগুলো ক্ষেত্রে এক জায়গায় দেওয়া আছে, তারপর অঙ্কের সমাধানগুলো করে দেওয়া রয়েছে। দেখো একটা কমপ্লিট বই এটা অ্যাকচুয়ালি এখন অবধি। তারপর আমরা দেখেছিলাম যে 4টে যে অংশ থাকে গ্রাম পঞ্চায়েতের পরীক্ষার ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে কিছু সেট করে আছে, 5টা করে সেট। বাংলা ক্ষেত্রে 5টা সেট, সেট 1 এখানে 20টা প্রশ্ন, সেট 2 বাংলার ক্ষেত্রে 20টা করে প্রশ্ন, এরকম 5টা সেট হয়ে যাচ্ছে, উত্তরমালা দেওয়া থাকছে। বাংলা হয়ে গেল। গণিতের ক্ষেত্রে 25টা করে প্রশ্ন, একইরকমভাবে এখানেও 5টা সেট থাকবে, উত্তরমালা হয়ে গেল। সাধারণ জ্ঞান 20টা করে প্রশ্ন, এরকম 5টা সেট থাকবে, উত্তরমালা। ইংলিশ 20টা করে প্রশ্ন, এরকম 5টা সেট হয়ে যাচ্ছে, উত্তরমালা। এবার ফুল সেট 10টা সেট থাকবে, 5টা 43 নম্বরে, 5টা 85 মার্কস। প্রথমে সাধারণ জ্ঞান, ইংলিশ, গণিত, বাংলা, 43 নম্বর শেষ হয়ে যাচ্ছে, উত্তরমালা শেষে থাকছে, আমি দেখাচ্ছি। সেট 2 একই রকম ভাবে, সাধারণ জ্ঞান, ইংলিশ, গণিত, বাংলা। সেট 3, সেট 4, সেট 5, ঠিক আছে, 43 সেট হয়ে গেল। সেট 7 ইংলিশ, বাংলা, ম্যাথ এবং সাধারণ জ্ঞান 85।
25 নাম্বার। ঠিক আছে, এখানে প্রথম যে 4টা সেট সেগুলো আনসার কিগুলো এখানে দেওয়া রয়েছে। 6 নম্বর সেট ইংরেজি, বাংলা, ম্যাথ আর জেনারেল নলেজ এই অংশটা রয়েছে এখানে। 8 নম্বর সেট, 9 নম্বর সেট এবং শেষে 10 নম্বর সেট। এগুলো হয়ে যাওয়ার পর এগুলোর আবার উত্তরমালা এখানে দেওয়া রয়েছে 6 থেকে 10 অব্দি। তো তোমরা এতক্ষণ দেখছিলে এসচান থেকে প্রকাশিত টি রয়ের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নিয়োগ পরীক্ষার অল ইন ওয়ান, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে বেস্ট বই, এখন অব্দি শ্রেষ্ঠ বই যেটা আমার মতে। আশা করি ভিডিওটা তোমার ভালো লেগে থাকবে। সকলের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।